হ্যালো বিউটিফুল পিপুল, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে আমি ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। চলুন রেসিপিটা শেয়ার করি। প্রথমে ফুলকপি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি আমার পছন্দ মতো পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখন সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে কোনো ধরনের বালু ময়লা না থাকে। এদিকে আমি মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কী রকম করে মাখিয়ে নিচ্ছি। এখন কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে দিয়ে দিলাম। সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন মাছগুলোকে আমি উল্টে নিব। এভাবে করে সবগুলো মাছ আমি ভেজে নেব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। সবগুলো মাছই আমি এভাবে করে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ রসুনটা আগে থেকেই একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো দিয়ে দিচ্ছি এখন 1 চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন 5-6টা কাঁচামরিচ দিয়ে মশলাটাকে একটু ভেজে নিব। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। তো আমি এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে সুন্দর করে মশলার সঙ্গে কফিটাকে মিশিয়ে নিব। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিব। আমি এখানে গরম পানি নিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এখন 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এভাবে রান্না করলে খুবই মজা হয়। অবশ্যই লাস্টে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন। তো আমার রান্না শেষ, আমি এখন গ্যাসটা অফ করে দিব। এখন একটা বাটিতে আমি তুলে নিব। দেখতেই পাচ্ছেন বাটিতে তুলে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। একবারে সিম্পলভাবে রান্না করেছি। এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো। তো প্রথমে আমি রাইস নিয়েছি, ছিল আগে থেকে আলু ভর্তা আর ডাউল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।